সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের এই আলোচনায়। সাথে আছি আমি মাসুদ রানা। দর্শক, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন এমন এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছে, যার কারণে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ বেশ আতঙ্কের মধ্যে রয়েছে। দর্শক, দেখুন, ইরান এবং যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যেভাবে আক্রমণ এবং পাল্টা আক্রমণ শুরু করে দিয়েছে, তার ফলাফল ভোগ করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। দর্শক, আজকে যে কয়েকটি দেশ কি পরিস্থিতির মধ্যে আছে সেই বিষয়গুলো আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অপরদিকে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরানের জাতীয় পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজা তিনি অত্যন্ত কঠিন ভাষায় একটি হুঙ্কার দিয়েছেন। তিনি বলেছেন যে হরমুজ প্রণালী যে কোনোভাবে তারা এটা তাদের নিজেদের নিয়ন্ত্রণে রাখবে, এখন নিয়ন্ত্রণে আছে এবং ভবিষ্যতে রাখবে, এর জন্য যা প্রয়োজন তাই করবে। এই বিষয় নিয়ে একটু কথা বলবো। চলুন আমরা কথা না বাড়িয়ে বিস্তারিত আলোচনায় যাই। তবে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন এবং আলোচনা পুরো শোনার পর আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্যগুলো কমেন্টসে করে যাবেন। দর্শক, গত কয়েকদিন যাবৎ যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যেভাবে পাল্টা আক্রমণ শুরু করে দিয়েছে তারা উভয় দেশই, যার ফলাফল ভোগ করতেছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ: সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডান। এই রাষ্ট্রগুলোর মধ্যে ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারবার সাইরেন বাজানো হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের দেশের জনগণকে যে কোনো সময় সাইরেন বাজানোর সাথে সাথে নিকটস্থ যে নিরাপত্তা জায়গা আছে অথবা নিজেদের বাসভবনে থাকার পরামর্শ দিচ্ছে। তাদের দেশের জনগণ বেশ আতঙ্কের মধ্যে রয়েছে এবং শুধু তাই না, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে প্রশাসনের সকল ডিপার্টমেন্ট এখন বড় আতঙ্কের মধ্যে রয়েছে যে ইরানের কখন আক্রমণ শুরু করে। দেখুন, গত 3 দিন আগে হরমুজ প্রণালীতে 3টি বেসামরিক জাহাজের উপর আক্রমণ করা হয়। সেখানে আইআরজিসির পক্ষ থেকে সে আক্রমণের কথা অস্বীকার করা হয় যদিও, কিন্তু যুক্তরাষ্ট্রের কথা হচ্ছে যে এই আক্রমণ ইরানের পক্ষ থেকে করা হচ্ছে। এটার পাল্টা জবাবস্বরূপ ইরানের উপর এক ভয়ঙ্কর যুদ্ধ নেমে আসে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। সর্বশেষ তথ্য অনুযায়ী 170 থেকে 190টা স্থাপনার উপরে যুক্তরাষ্ট্র ভয়ঙ্করভাবে তারা আক্রমণ করে। আর সেই আক্রমণের পাল্টা জবাবস্বরূপ ইরান মধ্যপ্রাচ্যের মোটামুটি যতগুলো রাষ্ট্র আছে, প্রত্যেকটা রাষ্ট্রের যে সমস্ত জায়গাগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে, সে ঘাঁটিগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়, যেটার ফলাফল ভোগ করতেছে ওই সমস্ত রাষ্ট্রগুলো। যুক্তরাষ্ট্র যে কতটুকু ক্ষতি না হচ্ছে, তত তার সাথে কয়েক গুণ বেশি ক্ষতি হচ্ছে ওই সমস্ত রাষ্ট্রের। কারণ একটি রাষ্ট্রের উপর যখন একটি সামরিক ঘাঁটিতে আক্রমণ করতে যায়, তখন পার্শ্ববর্তী আরো অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়, যেটার ফলাফলটা ওই সমস্ত রাষ্ট্র ভোগ করতেছে। যার কারণে ওই সমস্ত রাষ্ট্রগুলো এখন বেশ আতঙ্কের মধ্যে রয়েছে। বিশেষ করে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান এবং কুয়েত, এই সমস্ত রাষ্ট্রগুলো এখন অস্তিত্বহীন হয়ে পড়ছে। এরা বারবার সতর্ক করতেছে ইরানকে, তারপরে ইরান যেভাবে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে, এই প্রতিরোধের সামনে এই রাষ্ট্রগুলো পুরো একদম হতবাক হয়ে গেছে। এর কারণে যুক্তরাষ্ট্রকে বারবার চাপ দেওয়া হচ্ছে যে যুদ্ধ থামান, যুদ্ধ থামান। কিন্তু তারপরেও দুটি রাষ্ট্র যেভাবে পাল্টা আক্রমণ করছে, এর ভবিষ্যৎ ফলাফল কোথায় গিয়ে থামবে সেটা নিয়ে এখন মধ্যপ্রাচ্যের এই বিষয়গুলো নিয়ে যারা আন্তর্জাতিক বিশ্লেষক আছে তারা বেশ কিন্তু চিন্তার পড়ে গেছে যে আসলে এখানে কি হচ্ছে। দেখুন, পাল্টা আক্রমণের মধ্যে কিন্তু দুটি দেশে কিন্তু চলমান বৈঠকে কিন্তু বসছে তারা। তারা ইতিমধ্যে ওমানে তাদের একটা বৈঠক হচ্ছে, সেই বৈঠকের মধ্যে তারা সিদ্ধান্ত নেবে আসলে এখানে কি হবে। কিন্তু তার মধ্যেও সেই বৈঠকের মধ্যেও কিন্তু তারা হুমকি আক্রমণ এবং পাল্টা আক্রমণ। এর মধ্যে এই যে ইরানের যে যেটা বলতেছিলাম শুরুতেই, ভিডিওর শুরুতে বলে দিয়েছিলাম যতটুকু, যে ইরানের যে পার্লামেন্টের যে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির যে মুখপাত্র ইব্রাহিম রেজাই, তিনি অত্যন্ত স্পষ্ট করে বলেছেন যে আমরা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করব। এখানে যত কিছু আসুক, বাধা আসুক, হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ আমাদের, এটা সার্বভৌমত্বের একটা অস্তিত্বের একটা বিষয়। তো তিনি বলছেন যে এতদিন পর্যন্ত যেহেতু হরমুজ প্রণালী আমাদের নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত আছে, সামনে অদূর ভবিষ্যতে হরমুজ প্রণালী আমাদের কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। যদি কেউ ছিনিয়ে নিতে আসে তাহলে তার সঠিক জবাবটা সে পেয়ে যাবে। দেখেন, গত কয়েকদিন যাবৎ শুধুমাত্র একটি প্রণালীকে ঘিরে কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধ চলমান। এই চলমান যুদ্ধটাকে কিভাবে থামাবে, কিভাবে সমাধানের দিকে আসবে, মধ্যস্থতাকারী যে সমস্ত দেশগুলো আছে, কাতার, ওমান
এবং পাকিস্তান, তুরস্ক এই রাষ্ট্রগুলো বেশ হিমশিম খেয়ে গেছে। কারণ তারা একদিকে যেমন আলোচনার টেবিলে বসছে, ঠিক অপর দিকে তারা কিন্তু আক্রমণ করেই চলছে এবং সেই আক্রমণে পাল্টা জবাবও কিন্তু দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র এখন কেন জানে মনে হচ্ছে যে অত্যাধিক আগ্রাসী হয়ে গেছে। যুক্তরাষ্ট্র যেভাবে আক্রমণ করতেছে, এটার ফলাফল বা এটার জবাবস্বরূপ ইরানও কিন্তু থেমে নেই। ইরান মধ্যপ্রাচ্য জুড়ে, যেটা ভিডিওর শুরুতে আমি বললাম যে মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশগুলো, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, কাতার, এই সমস্ত রাষ্ট্রগুলো একদম মনে করেন যে আতঙ্কের ভিতর পড়ে গেছে যে তারা এখন কোন দিকে যাবে। যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো আছে তারা সেগুলো সরাইতে পারতেছে না এবং ইরানের যে আক্রমণ সেটা প্রতিরোধ করতে পারতেছে না। যদিও এই সমস্ত রাষ্ট্রগুলোর স্বরাষ্ট্রমন্ত্রী থেকে বলা হচ্ছে যে আমাদের সামরিক যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, সেই প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আমাদেরকে জোরদার করতে হয়েছে ইরানের আক্রমণ থেকে বাঁচার জন্য। তাই বোঝেন যে এককভাবে ইরান কতটা আগ্রাসন হলে, কতটা মানে দুর্দর্শ হলে, কতটা ভয়ঙ্কর হলে, কতটা ক্ষেপে গেলে এ ধরনের আক্রমণ করতে পারে। এই যে আজকে ইরানের একক আক্রমণে মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশগুলো আছে এরা ভয়ঙ্কর বিপদে পড়ে গেছে। এরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সচল করছে যে যে কোনো সময় যদি ইরানের ক্ষেপণাস্ত্র কোনো রকমের কোনো সংকেত পায়, সাথে সাথে সে দেশের সাইরেন বাজানো হচ্ছে এবং সাইরেনের সাথে সাথে সে দেশের জনগণও তারা নিরাপত্তা, নিকটস্থ নিরাপত্তা আশ্রয় কেন্দ্রে তারা কিন্তু আশ্রয় নিচ্ছে এবং অনেকে ভয়ে ভীতু হয়ে তারা কিন্তু ঘর থেকে বের হচ্ছে না। এই পরিবেশ পরিস্থিতির মধ্যে থাকলে কি অবস্থা হবে আগামী দিনে সেটা নিয়েও এখন বেশ চিন্তিত। এবং এই যে হরমুজ প্রণালীর যে এই ঘটনাটা কেন্দ্র করে আগামী দিনে যে বিশ্ব বাণিজ্য নীতি বা বাণিজ্যের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে এটা নিয়েও সবাই চিন্তিত রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন যেভাবে যুদ্ধ চলমান, এই যুদ্ধ যদি আগামী দিনে কিছুদিন চলতে থাকে তাহলে অনেক দেশ অর্থনৈতিকভাবে ধসে পড়বে। হরমুজ প্রণালীতে মানে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইতিমধ্যে ইরান থেকে। ইরানের আইআরজিসির পক্ষ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে হরমুজ প্রণালী আপাতত সাময়িকভাবে বন্ধ। এখান থেকে কোনো রকমের কোনো জাহাজ চলাচল করতে পারবে না। তবে এটা কতদিন বন্ধ থাকবে সেটা এখনো নির্দিষ্ট করে বলা হয়নি। আবার যুক্তরাষ্ট্র পাল্টা হুমকি দিচ্ছে যে হরমুজ প্রণালী কোনোভাবে বন্ধ হতে পারে না, এটা উন্মুক্ত থাকবে, স্বাধীন থাকবে এবং হরমুজ প্রণালী যদি আইআরজিসি বন্ধ করে দেওয়ার চেষ্টা করে তাহলে এখানে কঠিন প্রতিরোধ গড়ে তোলা হবে। এই যে পরিস্থিতির মধ্যে দিয়ে ইতিমধ্যে বিশ্ববাজারে তেলের দাম ধু ধু করে বাড়া শুরু করে দিয়েছে এবং এই তেলের দাম বাড়ানোর সাথে সাথে বিশ্বের বিভিন্ন দেশে মুদ্রাস্ফীতি লক্ষ্য করা যাচ্ছে, যেটা মানে অত্যন্ত ভয়ঙ্কর। যে সমস্ত দেশের মুদ্রাস্ফীতির যে সমস্ত ব্যাপার স্যাপারগুলো নিয়ে ইতিমধ্যে বিশ্বের অনেক দেশগুলো কিন্তু তারা নানান হিমশিমের মধ্যে রয়েছে। এই দেশগুলো আগামী দিনে যদি জ্বালানি সরবরাহের সমস্যা হয়, সেই ক্ষেত্রে দেশগুলো পুরো বিপদে পড়ে যাবে। তখন এই দেশগুলো কোনোভাবেই নিজেরা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারবে না। অর্থনৈতিক দোষে যাওয়া মানে একটি রাষ্ট্র অবকাঠামো দোষে পাওয়া, সমস্ত কিছু দোষে যাওয়া। আমরা গতকালে একটা ভিডিওতে আমি বলেছি যেটা, যে ইতিমধ্যে এই যে জ্বালানি সরবরাহের কারণে ব্যাহত হওয়ার কারণে কিউবায় কিন্তু অন্ধকার, দিনের পর দিন, রাতের পর রাত সেখানে অন্ধকার নেমে আসছে। জ্বালানি সেখানে সরবরাহ না করার কারণে বিদ্যুৎ উৎপাদন করতে পারতেছে না। বিদ্যুৎ উৎপাদন না থাকার কারণে সে দেশের ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। সেখানে না নিষেধাজ্ঞা আছে যার কারণে সেখানে জ্বালানি সরবরাহ করতে পারতেছে না। কিন্তু যে সমস্ত রাষ্ট্রগুলো ইতিমধ্যে জ্বালানি সংকটের মধ্যে রয়েছে, যেমন আমাদের বাংলাদেশ ছোট্ট একটা রাষ্ট্র, এই রাষ্ট্রে কিন্তু জ্বালানি সংকটের মধ্যে পড়তে হয়, কারণ আমাদের জ্বালানি আমরা রিজার্ভ করতে পারি না। কারণ রিজার্ভ যখন কোনো জ্বালানি না করতে পারে কোনো দেশ, তখন ওই দেশটা কোনো রকমের কোনো উৎপাদন যে প্রতিষ্ঠানগুলো আছে প্রতিষ্ঠানগুলো তারা কিন্তু চালিয়ে রাখতে পারে না। আমাদের দেশে যদি জ্বালানি সংগ্রহ না করতে পারে, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হবে। আর বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়া মানে কি, তখন দেশের প্রত্যেকটা উৎপাদনমুখী প্রতিষ্ঠান ধসে যাবে, অর্থনৈতিক অবকাঠামো একদম শেষ হয়ে যাবে। এরকম আমাদের দেশের মতো অসংখ্য দেশ আছে পৃথিবীতে, যে সমস্ত দেশগুলো তারা জ্বালানি রিজার্ভ করে রাখতে পারে না, আসে এবং সেগুলো ব্যবহার করে। কিন্তু হরমুজ প্রণালী যদি সেখানে বন্ধ হয়ে যায়, হরমুজ প্রণালী কতদিন নাগাদ খুলবে এবং হরমুজ প্রণালী কেন্দ্রিক যে সমস্যাগুলো, বর্তমানে যে যুদ্ধটা চলছে, এই যুদ্ধটা কতদিন নাগাদ থাকবে, এই যুদ্ধের উপর নির্ভর করবে আগামী দিনে আমাদের দেশ জ্বালানি পাবে কিনা বা বিশ্ব জ্বালানি সরবরাহ চলমান থাকবে কিনা। যদি হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্ব অর্থনীতিতে ব্যাপকভাবে ধস নামবে। এটা আগাম বার্তা অনেকেই দিচ্ছে এবং অনেকেই এই পরিস্থিতির মধ্যে পড়েও গেছে। আমাদের দেশ কিন্তু পূর্বেও কিন্তু এরকম একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছিল, সেটাকে কিছুটা হলে রিকভার করতে পেরেছে। কিন্তু আবার যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় তাহলে এমনি এই ভঙ্গুর রাষ্ট্র, অর্থনৈতিকভাবে ভঙ্গুর রাষ্ট্র যে সমস্ত রাষ্ট্রগুলো আছে আমাদের রাষ্ট্রের মতন, এই সমস্ত রাষ্ট্রগুলো পুরোই ভেঙে পড়বে। তো দর্শক, আসলে যে বিষয়টি নিয়ে কথা বলতেছিলাম সেটি হচ্ছে যে হরমুজ প্রণালী, এটাকে নিয়ন্ত্রণ নিয়ে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র এবং ইরান যেভাবে মুখোমুখি হচ্ছে, এই মুখোমুখির ফলাফলটা কোন দিকে যাবে, কোন জায়গায় গিয়ে শেষ হবে, এটা এখন অনিশ্চিত। তবে আগামী দিনে যেভাবে ইরানের পক্ষ থেকে, আইআরজিসির পক্ষ থেকে বলা হচ্ছে যে
যে কোনো উপায়ে হরমুজ প্রণালীর নেতৃত্ব তারা ধরে রাখবে। এখানে কারো দাদাগিরি, কারো নেতৃত্ব, কারো মাতবরি চলবে না। এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে যে হরমুজ প্রণালীকে নিয়ে আমরা যে কোনোভাবে হোক ইরানের কাছ থেকে হরমুজ প্রণালী আমরা মুক্ত করে ছাড়বো। এই যে দুটো রাষ্ট্র মুখোমুখি হয়ে গেছে ইতিমধ্যে, এই মুখোমুখির ফলাফলটা আসলে কত দূর পর্যন্ত যেতে পারে। ইতিমধ্যে এই হরমুজ প্রণালীকে নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ কিছু কান্ট্রির মধ্যে তারা মুখোমুখি অবস্থান করছে। ইউরোপের রাষ্ট্রগুলো তারা বলতেছে হরমুজ প্রণালী ইরানের যে টোল আদায় করার যে ঘোষণা দিয়েছে সেই টোলটা বাধ্যতামূলক থাকবে না, কিন্তু সেখানে একটা নেভিগেশন ফি, অর্থাৎ সেখানে একটা সমঝোতা সাপেক্ষে সেখানে যে তাদের যে একটা পরিবেশ পরিস্থিতি বা পরিবেশমূলক যে সমস্ত দূষণ মুক্ত করার জন্য সেবামূলকভাবে সেখানে কিছু সেবামূলক ফি দেওয়া যেতে পারে, সার্ভিস ফি যেটাকে বলা হয় সোজা কথা, যেটা যে এই প্রণালীতে যখন আন্তর্জাতিক বিভিন্ন জাহাজ চলাচল করে তখন এই প্রণালীটা অনেকটাই কিন্তু মানে প্রাকৃতিকভাবে সেটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় বা প্রাকৃতিক ওখানে ভাবে অনেকটা নোংরা হয়ে যায়। এই নোংরা পরিবেশ থেকে বাঁচার জন্য সেখানে কিন্তু রাষ্ট্রীয়ভাবে সেখানে অর্থ বিনিয়োগ করে সেই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। তো একটা রাস্তা দিয়ে একটা প্রণালীতে যখন অসংখ্য জাহাজ চলাচল করে সেই প্রণালীটা অবশ্যই নোংরা পরিবেশে ভরে যায়। সেটাকে নিরাপদ দেওয়া, নিরাপদ আশ্রয় দেওয়া বা সেখানে পরিবেশ পরিস্থিতিকে স্বাভাবিক করা, এটা ওই রাষ্ট্রের কর্তব্য এবং দায়িত্ব। এটার জন্য সে কিছুটা ফি নিতেই পারে। ইউরোপ কান্ট্রিগুলো এরকমই মনে করছে যে এটার জন্য ফি নিতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো রকম ফি থাকবে না, এটা একদম উন্মুক্ত থাকবে। কিন্তু হরমুজ প্রণালীতে যে টোল, এই টোলটা ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে টোল তারা আদায় করবেই এবং তাদের নিজস্ব কারেন্সিতে তারা আদায় করবে। তো যে যুক্তরাষ্ট্রের এখানেই সবচাইতে বড় বাধা, যে যদি ইরানের কারেন্সিতে যদি ইরান যদি তাদের সেখানে হরমুজ প্রণালীতে টোল আদায় করে, তাহলে এই কারেন্সিটা আন্তর্জাতিক পর্যায়ে তাদের কিন্তু ব্যাপকভাবে মার্কেট পেয়ে যাবে এবং আন্তর্জাতিকভাবে ইরানের কারেন্সিটা চলমান থাকবে। তো আর আন্তর্জাতিক পর্যায়ে যখন ইরানের কারেন্সিটা যখন চলমান থাকবে বা ছড়িয়ে যাবে, তখন ইরানের কারেন্সির কিন্তু ধাও ধাও করে ইরানি কারেন্সির যে মূল্য বৃদ্ধি হতে থাকবে, ডলারের সাথে চ্যালেঞ্জ করতে পারবে তখন একটা সময়। এটাই হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে মূল ফ্যাক্ট, আর কিচ্ছু না। দর্শক, যে বিষয়টি নিয়ে যে যুক্তরাষ্ট্র এই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যে উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে এবং এটাকে নিয়ে যে মাতামাতি করতেছে, তার মূল কারণটাই হলো যে হরমুজ প্রণালীর মাধ্যমে ইরানের কারেন্সি আন্তর্জাতিকভাবে যখন ছড়িয়ে যাবে, তখন এই কারেন্সিটা একটা সময় ডলারের ফেস করবে। ডলার যখন ফেস করতে পারবে, তখন কিন্তু বিশ্ব যে বিভিন্ন রাষ্ট্রগুলো তারা ডলারের বিপরীত কোনো কারেন্সি খোঁজার চেষ্টা করতেছে বা প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে, সেটা ইরানের কারেন্সি একটা সময় সেই অবস্থানটা ধরে নিতে পারে, যার কারণে ইরানকে কোনোভাবে এখান থেকে টোল আদায় করতে দেবে না। এটা নিয়ে ইউরোপ কান্ট্রিগুলোর সাথে যুক্তরাষ্ট্রের সাথে বেশ তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব চলতেছে, যে তারা বলতেছে যে সার্ভিস চার্জ হিসাবে বা নেভিগেশন ফি হিসাবে এখানে ক্ষয়ক্ষতি হয় সেই সমস্ত পরিবেশ পরিস্থিতি সেগুলো একটু স্বাভাবিক করার জন্য ইরানকে একটা ফি দেওয়া যেতেই পারে, যেটা আঞ্চলিক অনেক প্রণালী দিয়েই এরকম ফি তারা দিয়ে থাকে এবং তারা ওই সমস্ত দেশগুলো আদায় করে থাকে। ঠিক আছে, তো এই বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে বেশ কিন্তু তারা মত পার্থক্য সৃষ্টি হয়েছে ইউরোপ রাষ্ট্রগুলোর মধ্যে, কারণ ইউরোপ রাষ্ট্রগুলোর সর্বশেষ যে সবচেয়ে বেশি তারা জ্বালানি সরবরাহ করে থাকে এই প্রণালী দিয়ে। তো এই প্রণালীটা স্বাভাবিক রাখা এবং নিরাপদ রাখা ইউরোপ কান্ট্রিগুলো এই মুহূর্তে তারা চাচ্ছে না যে ইরানের সাথে তারা দ্বন্দ্বে জড়িয়ে যায়। তারা ভালো করে জানে যুক্তরাষ্ট্রের এখানে যে প্রভাব আছে, এই প্রভাবের সাথে ইরানের প্রভাবটা সবচেয়ে বেশি, কারণ তাদের ঘরের পাশ দিয়ে প্রণালী এটা নিয়ন্ত্রণ করা বা এটা নিরাপত্তা দেওয়া একমাত্র ইরানের পক্ষে সম্ভব, যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব না। তো যার কারণে তারা এই ব্যাপারে ইরানের কিছুটা পক্ষে তারা কাজ করার চেষ্টা করতেছে। তো দর্শক, আসলে এই সর্বশেষ যে হরমুজ প্রণালী যে নিয়ে যত সমস্যা তৈরি হচ্ছে, এই সমস্যাটাকে আসলে অদূর ভবিষ্যতে কোনো সমাধানের পথ বের হবে কিনা, এ বিষয়ে আপনাদের কোনো পরামর্শ আছে কিনা বা মতামত আছে কিনা, দর্শক থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টসে করে যাবেন। আর এতক্ষণ আলোচনার পরে যদি আপনাদের কাছে মনে হয় যে হ্যাঁ ভিডিওটা ভালো লেগেছে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন পারলে। আর চ্যানেলে নতুন হলে আবারও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। এতক্ষণ থাকার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।